পটুয়াখালীর উপকূলীয় অঞ্চল থেকে প্রতি বছর ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে কোটি কোটি টাকার টাইগার চিংড়ি রফতানি করা হচ্ছে। এতে চিংড়ি শিকার, বাছাই ও প্রক্রিয়াজাতকরণের কাজে উপকূলের প্রায় 1.5 লাখ নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। টাইগার মাছ কাটতে আসি, দৈনিকই আমরা আসি। মনে করেন স্বামী ধরেন কাজ করে, তাদের টাকা আমাকে পোষে না, দৈনিক কাজ করে 500 টাকা পাই, ওই দিয়ে আমরা ভাগে চোখে পোলাপেন লইয়ে মিলেমিশে চলি বিড়ি খাইলি। তেতুলিয়া নদীর পাড়ে সরজমিনে দেখা যায় বঙ্গোপসাগর থেকে জেলেরা টাইগার চিংড়ি শিকার করে ঘাটে নিয়ে আসছেন। এরপর শুরু হয় ব্যস্ত কর্মযজ্ঞ। কেউ মাছের বোঝা নামাচ্ছেন, কেউ অন্যান্য মাছের মধ্য দিয়ে টাইগার চিংড়ি বাছাই করছেন, আবার কেউ চিংড়ির মাথা কেটে রফতানির উপযোগী করছেন। জেলা মৎস্য বিভাগ বলছে, আমাদের দক্ষিণাঞ্চলে বেশ কিছু ফিশিং বোট টাইগার চিংড়ি আহরণে কাজ করছে। জেলেদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা আরও বেশি পরিমাণে রফতানিযোগ্য চিংড়ি সংগ্রহ করতে পারেন। যেহেতু এটা 100% রপ্তানিযোগ্য পণ্য, আমরা অনেক কিছু আমরা মার্জনার দৃষ্টিতে দেখি। টাইগার চিংড়ি প্রক্রিয়াজাতকরণ শিল্পের সঙ্গে উপকূলীয় প্রায় 20,000 পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, যা পটুয়াখালীর অর্থনীতিকে আরও সমৃদ্ধ করছে। বরিশাল.নিউজ।